র্যাপিডো এটা করবে আমি ভাবতে পর্যন্ত পারিনি। এইটা হচ্ছে কাস্টমার সাপোর্ট, যে কাস্টমার ভাড়ে যায়, আমরা আমাদের পয়সা খুঁজি। যদি আমার মা এই জিনিসটা থাকে, মা তো ওর সাথে ঝগড়া করার আগে নিজে কেঁদে ফেলবে। আমি যাচ্ছি কোথায় যাই না, তো আমি অফিসিয়ালি ধরে নিচ্ছি যে ওদের কিছু যায় আসে না। তো আমার দিক থেকে এটাই লাস্ট ভিডিও, আমি আর ওদেরকে নিয়ে কিচ্ছু বলতে চাই না। এখন বাজে 10:36 আর আজকে তারিখ 25। সকাল সকাল ঘুম থেকে উঠেই আসল কথা অনেকগুলো কাজ থাকে। মানে যেটা করি, আমি বিছানায় শুয়েই প্রথমে চেক করা শুরু করি যে ভিডিওটা আপলোড কীভাবে করবো, থাম্বনেলটা কী দেবো। যেটা ব্যাপার হচ্ছে, থাম্বনেল তো স্বয়ং আবার বানাচ্ছে না, কারণ ওর মোস্ট প্রবলি এক্সাম রয়েছে, তো তার জন্য ও বিজি হয়ে পড়েছে। তো আমাকে বলে, দাদা আমার তো টাইম হচ্ছে না, ঠিক কোনো ব্যাপার না। তো আবার থাম্বনেল আমারই দেখবে তোমরা যে আমার থাম্বনেল আমিই বানাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, যা যা ভিডিও আপলোড করা হয়ে গেছে। তারপর থেকে আর র্যাপিডো নিয়ে বা ইনড্রাইভার নিয়ে কোনো ফোনও আসেনি, কিছুই হয়নি। তো নর্মাল আছে এখন আপাতত ব্যাপার। যদি আবার কিছু হয় তাহলে ডেফিনেটলি আমি জানাবো। আর আমি চাইলে সবটা হাফ হাফ করে দুটো ভিডিওতে দেখাতে পারতাম, বাট একটা ভিডিওতে আমি সবটা দিয়ে দিয়েছি। আশা করছি তোমরা দেখে নিয়েছো। এখন রোদ তো রয়েছে ভালোই, যাই হোক এখন খাবো দাবো অ্যান্ড বেরিয়ে পড়বো এপিসোড বানাতে। দেখো তোমরা আমাকে বলে যে আচ্ছা তুমি দাদা এরকম করো, বাট মানে আমার কিছু করার নেই। অ্যাজ আ বিগ ড্যাড আমাকে তো আগে যেতেই হবে। দেখো স্লো যায়, ওয়াই স্লো? অ্যাজ আ বিগ ড্যাড আমাকে তো, আরে এই দেখো এইসব বাচ্চা কাচ্চা আমার রাস্তা আটকে দেয়। আরে অ্যাজ আ বিগ ড্যাড প্লিজ সাইড দেব। এই সামনের কাছে টমেটো টোটো, আরে টমেটো টোটো, আবে সাইড ফাইড দে দো यार। বিগ ড্যাড এখানে একটা কিছু করে দেখানোর সুযোগ পেয়ে গেছে। ক্যান বিগ ড্যাড সার্ভাইভ? ইয়েস বেটু। अरे छोटे बच्चे हो क्या? Big Dad से पंगा पड़ेगा महंगा। Nobody can do that. Only a big dad can do this. A big dad. বাট এখন আমি গুলি স্পিডে যাচ্ছি কোথায়, এপিসোড শুরু করবো, সোজা উকিল আঙ্কেলের বাড়ি চলে যাচ্ছি। Yes. একটা জিনিস দেখো, মজাই আর কি আলাদা জায়গায় আর জীবন অন্য জায়গায়। যখনই এসব কিছু করবে অলওয়েজ এটা তুমি দেখে নেবে যাতে সেফ সিকিউর থাকো। আমি তখনই ওভারটেক করলাম যখন দেখলাম যে উল্টো দিকে কোনো গাড়ি আসছে না। তো তখন তুমি চান্স নিতে পারো, তখন তুমি এটাতে কনফার্ম যে কোনো রকম বিপদ ঘটবে না। লাইফ রিস্ক করে কিচ্ছু নয় ব্রাদার, ওকে? সামনে দেখো গেট পড়ে গেছে, তার জন্য এই বিরাট লাইন এখন দাঁড়াতে হচ্ছে সকাল সকাল। আর মিরারটা আমি একটু সেট করে নেবো। ইয়েস, পিছন দিকে দেখ ভাই, বাইপাসের ধারে কারা কাপড় জামা মেলে দিয়ে চলে গেছে, এসব কার এসব? আর বিগ ড্যাডের ফেসটা একবার দেখে নাও। ইয়েস, দিস ইজ বিগ ড্যাড। আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম, সেটা হচ্ছে তন্দুর জোন। মানে কি, মানে এই জোনে এসে যে দাঁড়াবে তাকে তন্দুর করে দেওয়া হবে? হোয়াটস রং ম্যান? আর পিছন দিকে রয়েছে আনার ফুচকা, আনার স্পেশাল, মানে প্রত্যেকে আনবে। আর এইসব কি নাম ভাই, তন্দুর জোন, মানে এই জোনে আসলেই তন্দুর হয়ে যাবে। আনার ফুচকা কেন, দেওয়ার ফুচকা না, শুধু আনারই আছে। Big Dad. আমি এগুলোরই একটা বদার। ওকে, শর্টকাট। এটাকে কেন বেঁধে রাখা হয়েছে? কোথায় পালাচ্ছে? একে চেন কেন দেওয়া হবে? ওর উপরে ভরসা নেই, কিন্তু এর উপরে ভরসা আছে, একে চেন দিয়ে বাঁধা হয়নি। ভেরি গুড। আজ কি হচ্ছে কে জানে ভাই, কি হচ্ছে আমার সাথে? আবার গেট পড়েছে এইখানে। আমি টুপি ফুপি সব খুলে দিয়েছি, আর রাখতে পারছি না এগুলো, কারণ মানে যা গরম পড়েছে। বিগ ড্যাড স্মল ড্যাড হয়ে গেছে, মানে বিগ ড্যাড হওয়ার আর কিছুই পড়ে নেই আমার মধ্যে। অবস্থা খুবই খারাপ। এখন শুধু লাস্ট মানে সিরিজের শেষ স্কুটি পড়ে আছে রাস্তায়, কার যার হোক ভুলে গেলে কুড়ি নিয়ে যাও। তো এখন সিরিজের একদম শেষটুকু শ্যুট করার জন্যই যা হোক করে যাচ্ছি। এটা শেষ করবো, বাড়িতে যাবো, তারপরে এই বেড়েছে কোথায় এটা খুলে গেছে। আরে বাবা, খরচা এখন বাজে রাত্রি 9টা। আর আমার কাছে রাত্রি 9টা না, আমার কাছে সন্ধ্যে 9টা। আমার রাত হয় 1টার পর থেকে। তো যেটা ব্যাপার হচ্ছে, সকালবেলা বাড়ি আসলাম, মানে টোটো সিরিজ কমপ্লিট করে বাড়ি এসে তারপরে খেলাম দিলাম, রেস্ট নিলাম, আরও প্রচুর কাজ থাকে সেগুলো কমপ্লিট করলাম। যেটা কথা হচ্ছে, র্যাপিডো এটা করবে আমি ভাবতে পর্যন্ত পারিনি। আমার জন্য যা তা ডিজাস্টার একটা, মানে আমি ভীষণ অবাক হয়েছি যে এটা কি করলো র্যাপিডো। মানে আমি কোনো দিন সাজেস্টই করবো না কারোর মা, বোন, বউ, কারোর বাচ্চা র্যাপিডো ইনড্রাইভারে যাক। ভাই এটা সেফই না, এটা টোটাল আনসেফ। কেউ ভালো আছে, কিন্তু কি করে জানবে যে কে ভালো কে খারাপ? সেটা তো জানা যায় না। রেটিং দেখে তো বুঝতেই পারবে না যে মানুষের ভেতরে কি রয়েছে। এর রেটিং তো ছিল 4 পয়েন্ট কত একটা, বাট কি করলো? মানে এর থেকে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করা ভালো। এরকম না যে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করার সময় কোনো প্রবলেম হয় না, হয়। তারা তোমাকে যদি নামিয়েও দেয়, তুমি একটা রাস্তার উপরে নামবে যেখান থেকে তুমি অন্য আরেকটা ট্রান্সপোর্ট পেয়ে যাবে। আমাকে তো একটা অড লোকেশনে নামিয়ে দিচ্ছিল। যদি আমার কালকে আমার বোন, আমার মা যদি এদের সাথে যায়, যদি এই প্রবলেমটা ফেস করে, যদি আননোন জায়গায় নামিয়ে দিয়ে চলে যায়, কি করবে? এটা তো ঝগড়াও করতে পারবে না। এরা তো ওই রকম বাঁদর লোকেদের সাথে লড়তে পারবে না। আমি একটা 6 ফুট 3 ইঞ্চির ছেলে, ও আমার থেকে অনেক এইটুকু হবে হয়তো, আমার সাথে এটা করছিল। যদি আমি রাগের মাথায় থাবড়ে দিতাম, তাহলে কিন্তু দাঁত ঘুরে এখানে পড়ে যেত, বাট সেটা আমি করিনি। কিন্তু যদি আমার মা এই জিনিসটাকে, মা তো ওর সাথে ঝগড়া করার আগে নিজে কেঁদে ফেলবে, ও যে ধরনের ব্যবহার করছিল। মা বোনদের জন্য ইনড্রাইভার র্যাপিডো নয়। আর হ্যাঁ, কাল থেকে র্যাপিডো থেকে কোনো রকম মেল আসেনি যে ওরা বলেছিল যে কমপ্লেন অ্যাকসেপ্ট করছি। কোনো মেল নেই, কোনো আপডেট নেই, একটা ফোন কলও নেই,
কিচ্ছু না, এইটা হচ্ছে কাস্টমার সাপোর্ট, যে কাস্টমার ভাড় মে যায়, আমরা আমাদের পয়সা খুঁজছি। দেখে বুঝতেই পারছো আমি শ্যাম্পু করে নিয়েছি বাড়ি থেকে, সেই জন্যই আমার চুলটা ভিজে, না হলে সেলুনে যাওয়ার সাথে সাথে বলে भैया एक शैम्पू कर लीजिए वरना आपका बाल चिपक रहा है ना, बहुत मोटा हो रहा है, धूल है बहुत। তো এখন চুল কেটে ফাঁকা বাইপাস দিয়ে আমি যাচ্ছি কোথায় যাই না, মানে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি এখন, সাইকেল নিয়ে কত দূরই বা যাবো। এখন অলরেডি বেজে গেছে 10:30, আর যেটা ব্যাপার হচ্ছে দেখো চুল দেখো সেট। কথা হচ্ছে যেটা বারুইপুরে আমি কাটি, মানে অলওয়েজ রাজ সেলুন বলে একটা সেলুন আছে, ওখানে যে কজন চুল, আমি বহুদিন আগে থেকে চুল কাটি ওইখানে। এর আগে যখন বড় বড় চুল ছিল, মানে আমি বড় বড় চুল নিয়ে একটু শৌখিন মানুষ, তো আমি প্রচুর জায়গায় চুল কেটে রেখেছি, আমার কোথাও সেট হয়নি, মনের মতো হয়নি। যখন এই স্যালুনটাতে গেলাম আমার তো মজাই এসে গেল, আরে ছিও। তো তারপর থেকে আমি এখানেই কাটি। তবে যেটা কথা হলো যে 80 টাকা বাঁচিয়েছি গুরু, কারণ আমি তো শ্যাম্পু করিনি। আর যেটা হচ্ছে ভিতরে গিয়ে দেখলাম যে গান চলছে, আর অন্যান্য কাস্টমার রয়েছে, আমি বললাম বন্ধ করা যাবে, ওই ভিডিও বানাবো। বললো দাদা অন্যান্য কাস্টমাররা রয়েছে, একটু রেগে যাবে। আরে আমাকে ফাইন, আমি কথা না বলে শুধু টেক নেবো, পরে আমি মিউজিক দিয়ে বসিয়ে দেবো। এই হচ্ছে পুরো ব্যাপার। এখন সোজা যাচ্ছি ফাঁকা বাইপাস, এই দেখো পুরো ফাঁকা, খালি খালি सड़कों पे मैं किसका इंतजार करूं पता नहीं। তো এখন সোজা যাই বাড়ির দিকে। মা এখনো পর্যন্ত ফোন করেনি, ভাবছে ছেলে হয়তো চুল কাটছে। তবে স্পেশাল মানুষ, আমি গিয়ে সঙ্গে সঙ্গে আমাকে বলেছে দাদা বসে পড়েছি অ্যান্ড চুল কাইটালোসি। আর যেটা করছি এর মধ্যে আমি একটা মেক ইট লাইকের ইউটিউব পেজও খুলে নিয়েছি, যেটা লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, প্লিজ ফলো করে নিও না ভাই। তো বাড়িতে এলাম, আসার পরে যেহেতু চুল কেটেছি আরেকবার স্নান করতে হলো, তবে মাথা থেকে পুরো জল ঢেলে শুধু কন্ডিশনার দিয়ে চুলটা ধুয়ে নিলাম। আর এবার যেটা করছি যে বিছানায় হেলান না পুরো শুয়ে পড়েছি, কারণ রাতের খাবার আমার কমপ্লিট হয়ে গেছে। এবার বসে বসে পুরোটা এডিট করবো অ্যান্ড ভিডিওটা রেন্ডারে চাপিয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়বো। আর যেটা ব্যাপার হচ্ছে র্যাপিডো থেকে কোনো রকমভাবেই কিচ্ছু বলা হয়নি আমাকে, তো আমি অফিসিয়ালি ধরে নিচ্ছি যে ওদের কিছু যায় আসে না। তো আমার দিক থেকে এটাই লাস্ট ভিডিও, আমি আর ওদেরকে নিয়ে কিচ্ছু বলতে চাই না। তবে হ্যাঁ, এটা সন্দেহ আছে যে আমি ভবিষ্যতে ওদের এই ফেসিলিটিসগুলো ইউজ করবো কি করবো না, মানে এত ফেসিলিটি ওদের, যে বুকিং করার পরে তোমার ক্যাপ্টেন আসবে, এসে তোমাকে পায়ের ওপর থেকে গাড়ি চালানোর চেষ্টা করবে, লাইভ গিয়ে থ্রেড দেবে। তো এই ফেসিলিটিগুলো আমি হয়তো আর চাইবো না, কারণ আমার একটা তো ভয় থেকেই থাকবে। তো আমি বলছি না যে সবাই খারাপ, হতে পারে অনেক ক্যাপ্টেন আছে যারা খুব ভালো, কিন্তু এই খারাপ মানুষগুলোকে দেখলে ভয় লাগে। সেইটা ইউজ করতে ভীষণ ভয় লাগে, যে আমি কমপ্লেন করলাম জানার পরেও তাদের কিচ্ছু এলো না। দেখো যদি রাইডটা শেষ হয়ে যেত, তারপরে গিয়ে প্রবলেমগুলো হতো, ওরা দায় ছেড়ে দিতে পারতো যে আমরা তো তোমাকে সেফ লোকেশনে ড্রপ করিয়ে দিয়েছি, তারপরে আর কী করবো আমরা তোমাদের পার্সোনাল ব্যাপার নিয়ে। কিন্তু যখন এই ক্যাচালগুলো হয়েছে তখনও পর্যন্ত রাইডটা কন্টিনিউ হচ্ছিল, উনি এন্ডও করেননি, তার মধ্যে হচ্ছিল। সেই জন্যই আমি যাই হোক থাক, আর এসব কথা বাড়ালাম না। তো আজকে ভিডিওটা এইখানেই শেষ হলো। আর কাল থেকে আবার যেমন আমার নর্মাল ব্লগ হতো সেরকমই আসতে থাকছে, এই নিয়ে কোনো কনভারসেশন নেই। আমি বেশি দিন নেগেটিভিটি নিয়ে কথা বলতে পারি না, তোমরা জানোই সবাই। তো এই ভিডিওটা ফার্স্ট কমেন্ট যে থাকবে তার প্রোফাইল লিঙ্ক যেন সেখানে দেওয়া থাকে, ফেসবুক বা ইনস্টা, তার অ্যাকাউন্ট আমি স্টক করতে চলেছি কালকের ভিডিওতে। ওকে, স্টে টিউন, মজা হবে এইবার এই চ্যানেলে প্রত্যেক দিন। তো ততক্ষণের জন্য টাটা বাই বাই। আর যদি ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখে থাকো, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার আসলে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই।